বলে আরে তারা এত কি সুন্দর লাগে রে, দুনিয়ার জমিনে কি তারা এমপি ছিল, মন্ত্রী ছিল, নাকি তারা কোটি টাকার মালিক ছিল? তাদের এত সম্মান কেন? বলে তারা এত সম্মান না, তারা কোটি টাকার মালিকও ছিল না, বরংস গরিব মানুষ ছিল। গরিব মানুষ কষ্ট করিয়া করিয়া সন্তানদের মাদ্রাসায় পড়াইলো, হাফেজে কোরআন বানাইলো। দুনিয়ার জমিনে আলেম উলামাদের বয়ান শুইনা হাফেজে কোরআন বানাইলো। আমার আল্লাহ বলে রে গোলাম, ওই হাসরের ময়দানে হাফেজে কোরআনদের মাথার মধ্যে এমন একটা নূরের ত্রিপাগড়ি পরানো হবে গো, যেই আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাগ্যবান আপনারা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মাদ্রাসায় ছাত্র দিবেন তো, হাফেজে কোরআন বানাইবেন তো। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার তিনটা থাকলে দুইটা, একটার হাফেজে কোরআন বানাইয়া হাসরের ময়দানে আল্লাহ পাক যেন হাফেজে কোরআনের মা বাবা হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বানাইছেন। রহস্য কি? রবের গোলামি করার জন্য। আজকের আয়োজন উদ্দেশ্য আছে, কৃষিওয়ালা কৃষি কাজ করে উদ্দেশ্য আছে না নাই? ব্যবসাওয়ালা ব্যবসা করে উদ্দেশ্য আছে, টাকা আসবে, খানা খাইব, বড় মজা লাগবে, ঠিক না বে ঠিক? এ নওজোয়ান যুবক, তাকে দেখো, আমার আল্লাহ এত সুন্দর আয়োজন করলো। আমার আল্লাহ আসমানটা বানাইলো বড় সুন্দর কইরা, জমিনটাও আল্লাহ বানাইলো, চন্দ্র আল্লাহ বানাইলো, সূর্য আমার আল্লাহ বানাইলো। ও যুবক, তাকে দেখো, সব কিছু বানাইছে আল্লাহ তোমার জন্যে, আর তোমারে আমার বানাইছে আমার রবের গোলামি করার জন্য, ঠিক না বেঠি? এরে আখির নবীর উম্মত, ভালো করে শুনিয়া নাও। আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবে রে যুবক? ডানে বানে তাকে দেখো, কত নওজোয়ান চলিয়া যায়। এই জীবনে কত মানুষের সাথে চললা, কত মানুষকে নিয়ে চায়ের দোকানে চা খাইলা, কত মানুষের সাথে চলাফেরা করলা, কত মানুষের জানাজার নামাজ পড়লা। হে যুবক, তাকে দেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না বেঠি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে বাপ আগে, দাদা আগে, সন্তান পরে, ঠিক না বেঠিক? কিন্তু যাওয়ার সময় কখনো কখনো দাদার আগে নাতি বিদায় হয়, এমন আছে না? না। ইন্নাল হামদুলিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বাড়ি জ্বালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বাড়ি জ্বালা আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ বলেন জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বাড়ি জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বাড়ি জ্বালা আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ বলেন জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের উদ্যোগে আয়োজিত 29 জানুয়ারি 2025 আজকের ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মরহুম হোসেন খান, সভাপতি ওয়াজ পরিচালনা কমিটি। প্রধান অতিথি মুফতি ইখলাসুর রহমান আনসারী সাহেব নরসিংদী, মুফতি ইব্রাহিম খলিল আবরারি সাহেব। আরও কথা বলেছেন মাওলানা জাকির হোসেন নোমানি সাহেব, মাওলানা সানাউল্লাহ উসমানী সাহেব, মাওলানা আবুল হাসান খান সাহেব, মাওলানা আফতাবউদ্দিন সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, বাছাই করে এই দ্বীনি মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমানের আওয়াজে জবান খুলে সেই মহিয়ান গরিয়ান প্রভুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহানবী, শ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, নবী কাউসার, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন রবের গোলামি করার জন্য, না ভিন্ন কোনো কারণ আছে? এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠানোর আগে এই জমিনে একটা জাতি বসবাস করত। এই জাতির নাম জানেন তো আপনারা? কেউ জানেন না? জিন জাতি। কি ভাই? জিন জাতি। জিন জাতিদেরকে আল্লাহ তাআলা এই জমিন থেকে উৎখাত করলেন। কি অপরাধ? যে সমস্ত অপরাধের কারণে এই জাতিকে এই জমিন থেকে উৎখাত করলেন, এই সমস্ত অপরাধ আমাদের মানুষদের মধ্যে বিদ্যমান। অপরাধগুলো কি? আমরা যা যা করি তারাই করি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তারা কি অপরাধ করেছিলেন, এবং তাদেরকে উৎখাত করার পর আল্লাহ তাআলা মাটির তৈরি বনি আদম বানাইবেন। ফেরেশতারা কি বলেছিল? সূরাতুল বাকারায় আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক জানায় দিয়েছেন। আল্লাহ পাক আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার তৌফিক দান করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, এই মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মজলিসটা দামি মজলিস না কম দামি? দামি মানে কোনো তুলনা নাই, দুনিয়ার কোনো মজলিসের মতো না। এই দুনিয়ার মজলিসের মধ্যে বসলে সগীরা গুনাহ মাফ হয় এমন কোনো নজির আছে? নাই। শুধুমাত্র এই দ্বীনি মজলিসের মধ্যে বসলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ কুলাউড়ার মুসলমান ভালো করে শুনিয়া নাও, কেমন সেই দামি মজলিস। আজ থেকে 1450 বৎসর আগে আপনার আমার নবী, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এ উম্মতের দল
কোথাও যদি কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, ওইখানে যদি তোমরা বসতে পারো, তোমাদের তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরে কুলাউড়ার মুসলমান শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দেয়। জমিনের মধ্যে পাঠানোর পর তারা অনুসন্ধান করতে থাকে, তালাশ করতে থাকে। বলে কি তালাশ করে? বলে কোথাও কোরআনের বয়ান করা হয়, কোথাও হাদিসের বয়ান করা হয়, এমন দামি দামি মজলিসগুলো তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী জানায়া দেন, এরে দুনিয়ার মুসলমান শুনিয়া লও, মায়া নবী বলেন ফেরেশতার দল তালাশ করতে করতে তারা হাজির হয়ে যায়। এই কুলাউড়ার আজকের সালাম খান হাফিজিয়া মাদ্রাসার প্যান্ডেলের চতুর্পার্শ্বে একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, নূরের তরি ফেরেশতার দল শুনো রে, কুলাউড়ার মানুষ আজকে সালাম খান মাদ্রাসার মাহফিলের মধ্যে বসার পর তারা কেন বসছে, কি চাই? তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি জাহান্নাম দেখছে? তারা কি আমার নবীর দেখছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনি আল্লাহরে দেখে নাই, নবীরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আপনার জন্য বসছি। তারা একমাত্র আপনারে পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য। সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল শুনিয়া লও, যারা শীতের মধ্যে বসলো, যারা কোরআনের বয়ান করলো, যারা শুনলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যদি তওবার মতো তওবা করতে পারো, তওবা হে নাসুহা যদি করতে পারো রে যুবক, তওবা করতে দেরি হবে, তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না, ঠিক না বেঠিক? যদি তওবার মতো তওবা করতে পারো। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন বানানোর ইরাদা করেছিলাম, ফেরেশতা বলেছিল আল্লাহ মাটির তৈরি বানি আদম বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও নূরের তৈরি ফেরেশতার দল, তোমরা না বলছিলা কুলাউড়ার মুসলমান, সিলেটের মুসলমান মানুষদেরকে বানানোর দরকার নাই? এখন তাকে দেখো সালাম খান মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে আমি আল্লাহর কোরআনের বয়ান করে, আমি আল্লাহ তাআলার কোরআনের বয়ান শুনে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে আগুনের তৈরি জিন জাতিকে যখন উৎখাত করলেন, উৎখাত করার পর রবের তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী ফেরেশতারা করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ নূরের তৈরি ফেরেশতার দল শুনিয়া লও, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ
قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় নূরের তৈরি ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা বানাইতে চাই প্রতিনিধি আমি আল্লাহ পাক পাঠাইতে চাই ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা ডাক দিয়া কয় আরে আসমানের মালিক আপনি মাটির তৈরি বনি আদমকে বানাইবেন তারা দুনিয়ার জমিনে যাওয়ার পর রক্তপাত ঘটাবে ফিতনা ফাসাদ ঘটাবে অতএব আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরা নূরের তৈরি ফেরেশতা যথেষ্ট আল্লাহ নূরের তৈরি ফেরেশতা আমরাই তো যথেষ্ট মাটির তৈরি বনি আদম বানানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার আল্লাহ পাক জানায়া দেন এ কুলাউড়ার মুসলমান শুনিয়া লও ও যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ কানের ভিতরে যায় শুনিয়া লও আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষ কেন বানাইলেন বেহুদা বানাইছেন নি অনর্থক বানাইছেন ব্যবসা করার জন্য বানাইছেন বিবাহ শাদী করার জন্য বানাইছেন ও যুবক না বিবাহ শাদী করার জন্য তোমারে আমার বানাই নাই ব্যবসা বাণিজ্য করার জন্য বানাই নাই কুলাউড়ার বাজারে ব্যবসা করার জন্য বানায় নাই কৃষি কাজ করার জন্য বানাই নাই কেন বানাইছে আমার আল্লাহ পাক জানায় দেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত গোলামি বন্দেগী করার জন্য সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ অনেকে সুবহানাল্লাহ বলেন নাই সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব হয় কি হয় সওয়াব হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বললে আল্লাহ খুশি হয় না বেজার হয় কি হয় আর বেজার হয় কে শয়তান যারা বলবেন না তারা শয়তানকে কি বানাইতেছেন তাহলে আমরা কি শয়তানকে বন্ধু বানাইবো না আল্লাহরে বন্ধু বানাইবো দেখি তো কারা কারা আল্লাহর বন্ধু বানাইতে চান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারা দেন এভাবে করেন নারা দেন মাশাআল্লাহ এই তো জান্নাতের বাগান কি পরিমাণ সুন্দর লাগে আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করুন মঞ্জুর করুন আমিন আল্লাহ জান্নাতের ময়দানে সকলকে কবুল করুন আমিন হাত নামান ঘুমটা একটু ভাঙছে তো বল হুজুর এত আরাম কইরা পকেটের ভিতরে হাতটা ঢোকাইছিলাম আপনি তো আরামটা ভাঙিয়ে দিলেন ও ভাই দুনিয়ার আরাম না আখিরাতের আরাম চিরস্থায়ী তো আল্লাহ পাক এই জমিনে মানুষ সৃষ্টির রহস্য কি রবের গোলামি বন্দেগী করার জন্য ভিন্ন কোনো কারণ নেই আমরা তো আজ দুনিয়াতে আইসা মনে মনে ভাবতেছি আল্লাহ আমাদেরকে বানাইছে ছেড়ে দিছে কিন্তু না রব একদিন আমাদেরকে হিসাব নেবে ঠিক নেবে ঠিক ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন আফা হাসিবেতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ কুলাউড়ার মুসলমান বাংলাদেশের মুসলমান তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া কয় ও গোলাম আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অনর্থক বেহুদা তোমাদেরকে বানাইছি না রে বান্দা আমি আল্লাহ বেহুদা বানাই নাই আমি আল্লাহ বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো বান্দা আমি গোলামি করার জন্য আমি আল্লাহর সুবহানাল্লাহ এরে নওজোয়ান যুবক
আল্লাহ পাক তোমারে আমারে বানাইছে কেন গো? আজকে মাদ্রাসার মাহফিল, প্যান্ডেল সাজাইলো, মাইক আনলো, লাইটিং করলো, উদ্দেশ্য আছে না নাই? আসেনি? এই যে তাকে দেখেন প্যান্ডেলটা দাঁড় করাইছেন, খুঁটি লাগছে কি লাগছে না? কুলাউড়ার বাজারে, মৌলভী বাজারে বিল্ডিং বানাইছো, খুঁটি লাগছে কি লাগছে না? কিন্তু মহান আল্লাহ তাকে দেখেন এত বড় নীল ছাতা দিছে, একটাও খুঁটি নাই। সুবহানাল্লাহ। এরে মৌলভী বাজারের যুবক চিনো না, আমার মালিকের পরিচয় পাওনার যুবক। আমার মালিকের জন্য মায়া হয় না? আমার নবীর জন্য কি তোমার মায়া হয় না? নবী নাই, নবীর মাদ্রাসা রাখছে আজকে সালাম খান হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে তাকা দেখো গো, রাত্র যখন গভীর হয়ে যায়, কুলাউড়ার মানুষ যখন ঘুমায়া যায়, এখন তাকে দেখবা রাস্তার পাশে ছোট ছোট মাসুম বাচ্চারা ওইটা ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সারে আর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার সাথে থাকবেন না, দূরে যাইবেন। মাদ্রাসার সাথে থাকতে হবে, টাকা দিয়া হোক, সহযোগিতা করে হোক, পরামর্শ দিয়া হোক, মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়া হোক, লুজিন দিয়া হোক, ঠিক না বেঠি? এরে নওজোয়ান যুবক শুনিয়া লও, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাফেজে কোরআনদের মাথার মধ্যে, ওনাদের মা বাবার মাথার মধ্যে এমন একটা নূরের টুপি পরাইবে, নূরের টুপির আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুলাউড়ার মানুষ তাকায় তাকায় দেখবে, মৌলভী বাজারের মানুষ তাকায় তাকায় দেখবে গো, বলে আরে তারা এত কি সুন্দর লাগে রে। দুনিয়ার জমিনে কি তারা এমপি ছিল, মন্ত্রী ছিল, নাকি তারা কোটি টাকার মালিক ছিল? তাদের এত সম্মান কেন? বলে তারা এত সম্মান না, তারা কোটি টাকার মালিকও ছিল না, বরংস গরিব মানুষ ছিল। গরিব মানুষ কষ্ট করিয়া করিয়া সন্তানদের মাদ্রাসায় পড়াইলো, হাফেজে কোরআন বানাইলো। দুনিয়ার জমিনে আলেম উলামাদের বয়ান শুইনা হাফেজে কোরআন বানাইলো। আমার আল্লাহ বলে রে গোলাম, ওই হাসরের ময়দানে হাফেজে কোরআনদের মাথার মধ্যে এমন একটা নূরের ত্রিপাগড়ি পরানো হবে গো, যেই আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাগ্যবান আপনারা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মাদ্রাসায় ছাত্র দিবেন তো, হাফেজে কোরআন বানাইবেন তো। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, তিনটা থাকলে দুইটার বানান, একটার হাফেজে কোরআন বানাইয়া হাসরের ময়দানে আল্লাহ পাক যেন হাফেজে কোরআনের মা বাবা হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বানাইছেন। রহস্য কি? রবের গোলামি করার জন্য। আজকের আয়োজন উদ্দেশ্য আছে, কৃষিওয়ালা কৃষি কাজ করে উদ্দেশ্য আছে না নাই? ব্যবসাওয়ালা ব্যবসা করে উদ্দেশ্য আছে, টাকা আসবে, খানা খাইব, বড় মজা লাগবে, ঠিক না বে ঠিক? এ নওজোয়ান যুবক তাকে দেখো, আমার আল্লাহ এত সুন্দর আয়োজন করলো। আমার আল্লাহ আসমানটা বানাইলো বড় সুন্দর কইরা, জমিনটাও আল্লাহ বানাইলো, চন্দ্র আল্লাহ বানাইলো, সূর্য আমার আল্লাহ বানাইলো। ও যুবক তাকে দেখো, সব কিছু বানাইছে আল্লাহ তোমার জন্য, আর তোমারে আমার বানাইছে আমার রবের গোলামি করার জন্য, ঠিক না বেঠি? এরে আখির নবীর উম্মত ভালো করে শুনিয়া নাও, আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবে রে যুবক? ডানে বানে তাকে দেখো, কত নওজোয়ান চলিয়া যায়। এই জীবনে কত মানুষের সাথে চললা, কত মানুষকে নিয়ে চায়ের দোকানে চা খাইলা, কত মানুষের সাথে চলাফেরা করলা, কত মানুষের জানাজার নামাজ পড়লা। হে যুবক তাকে দেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না বেঠি? যাওয়ার কোনো সিরিয়াল নেই। দুনিয়ার জমিনে
বাপ আগে, দাদা আগে, সন্তান পরে, ঠিক না বে ঠিক? কিন্তু যাওয়ার সময় কখনো কখনো দাদার আগে নাতি বিদায় হয়, এমন আছে না নাই? আছে না নাই? খারাপ লাগতেছে, আমি বয়ান লম্বা করব না, পরে তো ছাত্রদের পাগড়ি দিতে হবে, ঠিক না বে ঠিক? এরে কোলাউড়ার মুসলমান, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা শুনো গো, আমার আল্লাহ কিন্তু আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিনও বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন। আমার আল্লাহ কিন্তু বলে নাই শামসি কমারি, আমার আল্লাহ কিন্তু বলে নাই আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, নক্ষত্র আমার। বলছে কি? আমার আল্লাহ বলে নাই চন্দ্র আমার, সমুদ্র আমার, নক্ষত্র আমার। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ বড় হবে না ছোট হবে? আল্লাহু আকবার আওয়াজ ছোট হবে না বড় হবে? এই বৃহত্তর সিলেটের মানুষ শাহজালালের শাহপরানের উত্তরসূরি, ঠিক না বে ঠিক? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আসমান জমিন সব কিছু বানাইছে বান্দার জন্য। উদ্দেশ্য কি? বান্দা যেন রবের গোলামি করে, ভিন্ন কোনো কারণ নেই। তিনটা প্রশ্ন করেন, আলোচনার বিষয় হলো রব মানুষ কেন সৃষ্টি করলেন? রব আমাদেরকে পাঠাইছেন, কি করছেন? না আপনার দলের নেতা পাঠাইছে? কে পাঠাইছেন? আল্লাহ। আমরা কি করতেছি, কি নিয়ে যাব? তিনটা প্রশ্ন নিজেকে নিজে করুন। কে আমাদেরকে পাঠাইছে? আমরা কি করতেছি? কি নিয়ে কবরে যাব? আর হেলায় হেলায় সময় নষ্ট করব না। আল্লাহ 30 বছর হায়াত দিছে, 40 বছর হায়াত দিছে, 50 বছর হায়াত দিছে। 50 বছর হায়াত ওই গুনাই গুনাই কাটাইলাম, ঠিক না বে ঠিক? গ্রাম অঞ্চলে গড়ি উড়াই নেই, গড়ি চিনেননি আপনারা? তো যখন বিকেল বেলা হয়ে যায়, মালিক যখন গড়ি উড়াই, সুতা সারে ছোট ছোট বাচ্চারা, আর গড়িটা উপরে উড়ে, আর কেমন যেন মালিককে বলতে দেখে, মালিক উপরে উঠে গেছে, আর আসবো না, ঠিক না বে ঠিক? আবার যখন সন্ধ্যা নেমে আসে, মাগরিবের আগ মুহূর্তে, মালিক যখন ছোট ছোট বাচ্চারা এই সুতা টান দেই আস্তে আস্তে করে, গড়ি আসে কি আসে না? আমার বাসা বুঝেন তো আপনারা? তো ঠিক তদ্রুপ ভাবে মালিক আপনাকে আমাকে হায়াত নামক সুতা বিছা দিয়া পাঠাইছে। গড়ির মতো আমরা শয়তানে ধোঁকায় পড়ে বলে আর যাব না। কুলাউড়া শহরে আমার 5 তলা বিল্ডিং আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে, ঢাকা শহরে, মৌলভীবাজারে আমার বিল্ডিং আছে, আমি আর মরবো না। কি কন? মরবেন তো আপনারা? আমাদের বাপসব তো এমনই। যদি মরণের চিন্তা হইতো নামাজ ছাড়তাম না, গুনাহ করতাম না, ঠিক না বে ঠিক? তো রব আমাদেরকে বানাইলেন, কেন বানাইছেন? কি করতেছি, কি নিয়ে যাব? এই প্রশ্নগুলো নিজেকে নিজে করুন, দেখবেন জীবনের হিসাব মিলায় দেখেন কয়দিন আপনি আল্লাহর নেক আমলে কাটাইলেন, মালিকের দরবারে কি জবাব দিবেন? এই জন্য নওজোয়ান যুবক, রব যেহেতু তোমারে আমারে বানাইছেন রবের গোলামি করার জন্য, রব আমাদেরকে ভিন্ন কোনো কারণে পাঠান নাই। বলে প্রশ্ন হয়, হুজুর আল্লাহ তাআলার গোলামি করার জন্য যদি পাঠিয়ে থাকে, 24 ঘন্টা কি আমরা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, তাহলে আমাদের কৃষিকাজ করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, ঠিক না বে ঠিক? রে কুলাউড়ার যুবক, আমার আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ায় চলতে গেলে ব্যবসা করা লাগবে হালাল তরিকায় না হারাম তরিকায়? হালাল তরিকায়। বিবাহ শাদী করা লাগবে, কৃষিকাজ করা লাগবে, দুনিয়ার কাজও করা লাগবে। এরে দুনিয়ার গোলাম শুনিয়া লও, আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তাআলার হুকুম আগে না দুনিয়ার হুকুম আগে? আল্লাহ তাআলার হুকুম আগে করতে হবে।
আল্লাহ তাআলার হুকুম যদি পালন করো, আল্লাহ তাআলা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, জামাতের সহিত খুশু খুজু সহিত নামাজ আদায় করার কারণে মাঝখানে ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান শুনিয়া লও, আল্লাহ পাক বলে রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দৈনিক 5 বার ডাকতে থাকি। আপনাদের মসজিদ থেকে কয়বার আসে? যারা কন্যা তারা বলে 3 বার। কয়বার? আরো জোরে আওয়াজ হইছে না? এত মানুষ আওয়াজ দিলে তো কুলাওরা যাইত। জোরে বলেন কয়বার? আল্লাহ পাক বলে গোলাম, আমি আল্লাহ দৈনিক তোমাদেরকে 5 বার ডাকতে থাকি। আমি আল্লাহ তোমাদেরকে ফজরে ডাকি, আমি আল্লাহ তোমাদেরকে ফজরে ডাকলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তোমাদেরকে জোহরে ডাকি, বান্দায় জোহরে তোমাদেরকে পাইলাম না, আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তোমাদেরকে আসরে ডাকি, আসরে তোমারে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নই। আমি আল্লাহ তোমাদেরকে মাগরিবে ডাকি, মাগরিবে তোমাদেরকে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নই। আমি আল্লাহ তোমাদেরকে এশারে ডাকি, বান্দায় এশারে তোমারে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নই। আমি আল্লাহ তোমাদেরকে রমজানে ডাকলাম, সাহরিতে ডাকলাম, বান্দা উঠো রে ও গোলাম, তাতেও আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিলি না। আজকে সালাম খান মাদ্রাসার মাহফিল হয়, এই মাহফিলে যদি বসতে পারো আখিরি বয়ান পর্যন্ত তাইকা তওবার মতো যদি তওবা করতে পারো রে যুবক, তওবা করতে দেরি হবে, মালিক তোমারে মাফ করতে দেরি হবে না, ঠিক না বেঠিক? এই জন্য আর গুনাহের দিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম, আর গুনাহের জিন্দেগিতে যাইবা না। এ নওজোয়ান যুবক, তাকায় দেখো, আল্লাহ পাক তোমাদেরকে 20 বছর হায়াত দিছে। দিছে কি দিছে না? 60 বছর হায়াত দিছে, 50 বছর হায়াত দিছে। কলিজার টুকরা যুবক শুনিয়া লও, ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবারা ভালো করে শুনিয়া লও। এক সময় তুমি কিশোর ছিলা, আবার তুমি শৈশব থেকে আবার কিশোর হইলা, আবার যুবক হইলা, এখন শরীরের চামড়াগুলো ডিল হয়ে গেছে, এমন আছে না? না। এরে নওজোয়ান যুবক, ডানে বামে তাকায় দেখো গো, তোমার পাশে মুরব্বী বাবা বসে আছে রে যুবক। তোমার মতো এমন একটা সময় চেহারার সৌন্দর্য ছিল, দেখতে বড় সুন্দর ছিল, ঠিক না বেটি? যৌবন কালটাকে মানুষ বড় মূল্যায়ন করে, যৌবন কালের চেহারাটা মানুষ বড় ভালো পায়, যৌবন কালের শরীর সুন্দর দেখা যায়। আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ যৌবন কালের ইবাদত বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক, তুমি যদি ঠিক হয়ে যাও, গোটা সমাজ ঠিক হয়ে যাবে রে যুবক। যেই সমাজে যুব সমাজ ভালো, সমাজটা আদর্শ সমাজ হয়, ঠিক না বেটি? আল্লাহ পাক বলে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে 40 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত পায়া 40 বছর ঘুমাইলা, 50 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত পায়া 50 বছর ঘুমাইলা, 60 বছর হায়াত পায়া 60 বছর ঘুমাইলা, 70 বছর হায়াত পায়া 70 বছর ঘুমাইছো। ও বান্দা, একটা রাত্র উঠো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়। দুনিয়ার জমিনে মানুষ বেশ ফেন যত ভালো হয় না কেন, একবার চাইলে ভালো লাগে, 2 বার চাইলে চেহারাটা একটু মলিন হয়, ঠিক না বেটি? 3য় বার চাইলে চেহারাটা বলে আর ভালো লাগে না, বারবার টাকা খুঁজো, আর কত দিব, আর কত দিব, ঠিক না বে ঠিক? এরে দুনিয়ার মুসলমান শুনো গো, তোমার আমার রব এমন আল্লাহ, কেমন আল্লাহ জানো গো। আমার রব বলে, আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো নই,
আমি আল্লাহ তাআলার কাছে বান্দা যত চাইবে আমি আল্লাহ তত খুশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যত চাইবে আমি আল্লাহ তত খুশি। আর মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ বেজার, ঠিক না বেটি? এই জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমাদের মালিককে আমাদেরকে পাঠাইছেন। এ কুলাউড়ার মুসলমান আওয়াজ দিয়া বলো কে পাঠাইছে? আরো ইমানের আওয়াজ দিয়া বলো সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ও গোলাম, যদি আল্লাহ পাক পাঠিয়ে থাকে এই রবের গোলামি করার জন্য দরকার আছে না না? এরে নওজোয়ান যুবক, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শেষ রজনীতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, কুলাউড়ার মানুষ যখন ঘুমায়া যায়, কুলাউড়ার ব্যবসায়িক ভাইদের ব্যবসার দরজা যখন বন্ধ হয়ে যায়, মৌলভীবাজারের শহরের দরজাগুলো, মার্কেটের দরজা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, প্রাইম মিনিস্টারের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, আল্লাহ বলে দুনিয়ার মানুষের দরজা বন্ধ হলেও আমি আল্লাহর দরজা খোলা রাখি, ঠিক না বেঠিক? আমি আল্লাহর দরজা খোলা রাখি। কখন কোন বান্দা জানি আমার কাছে চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তো রবের কাছে চাইতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে গোলাম আমি শেষ রজনীতে তোমাদেরকে ডাকতে থাকি, আর তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাকতে থাকি। আমি আল্লাহ রহমতের দরজা খোলা রাখি আর ডাকতে থাকি এ কুলাউড়ার মুসলমান, এ কুলাউড়ার যুবকেরা, এ কুলাউড়ার মুরব্বীরা, এ কুলাউড়ার আম্মা জানেরা, ভালো করে শুনিয়া নাও রে মা। মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, শুনিয়া লও। শেষ রজনীতে আইসা আমার আল্লাহ পাক ডাকতে থাকে আর বলে কুলাউড়ার মুসলমান তোমরা উঠো, তোমাদের মধ্য থেকে এমন কি কেউ আসো নাকি তোমাদের কারো ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও, পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এমন কি কেউ আসো 10 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, সন্তান হয় না, এমন আছে না নাই? বলে হুজুর 10টা বছর হইল, 15 বছর হইল, একটা সন্তানও হইল না। বহু মানুষ কান্না করে, এমন আছে না নাই? আমার আল্লাহ বলে গোলাম তোমাদের মধ্যে এমন কি কেউ আছো সন্তান হই না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিব। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহ অভাব দূর করিয়া দিব। এরে নওজোয়ান যুবক, আমার আল্লাহ পাক ডাকতে থাকে এ কুলাউড়ার মুসলমান উঠো গো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো মিথ্যা মামলায় জড়িত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাকে আমরা তখন কম্বল দিয়া নাক ডাইকা ঘুমাই, ঠিক না বে ঠিক? শয়তান কো ঘুমা ঘুমা, বড় মজা লাগে, মজা লাগে রে। আর এই কম্বলের ভিতরে থেকে বাইর হইবি না, কম্বলের ভিতরে থাকলে বড় মজা লাগবে, ঠিক না বে ঠিক? শয়তান আমাদেরকে ঘুম পাড়ায় রাখে, আমরা ঘুম থেকে উঠতে চাই না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে ডাকতে থাকে আর বলে বান্দারে আমি আল্লাহ তাআলার রহমতের দরজায় ফিরে আসো। সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তারপরেও আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন।
দুনিয়ার মানুষের প্রত্যেকটা মানুষের দুর্বল পয়েন্ট থাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলে আমার কোনো দুর্বল পয়েন্ট নাই, নরম করার জন্য, গায়েল করার জন্য। কিন্তু গুনাহগার বান্দাবান্দি যখন, এই যুবক ভাইরা যখন, মুরব্বীরা যখন, পর্দার আড়ালের আম্মারা যখন এই তারা চোখের পানি ছেড়ে দেয়, তখন আমি আল্লাহ তাআলার রহমতের দরজায় জোশ উঠে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপর আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইব না। কেমন গুনাহ করেছো, কেমন গুনাহ করছো রে যুবক? দরজাটাও বন্ধ করে দিলা, জানালাটাও আটকা দিলা রে যুবক। মা বাবা ঘুমায় গেল, তখন তুমি মোবাইলের মধ্যে গুনাহ করতেছ, ঠিক না ঠিক? তখন মনের ভিতরে এমন চিন্তা রাখো, আমার মা বাবা দেখে না, কেউ দেখে না, দরজা বন্ধ জানালা বন্ধ হলেও আমার মালিকের দরজা তো খোলা, ঠিক না ঠিক? কেউ না দেখো, আমার মালিক দেখতেছে, ঠিক না ঠিক? কেমন মোহাব্বত করে আপনারে আমারে। মাকে তুমি মা বলে ডাক দাও, মার কলিজা বড় ঠান্ডা হয়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। মা বাবার চাইতে হাজার গুণ কোটি মোহাব্বত করেন আল্লাহ, ঠিক না ঠিক? কেমন মোহাব্বত করেন, কেমন মোহাব্বত। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন মোহাব্বত করি জানো গো? দুনিয়ার জমিনে তোমার গুনাহের খবর বন্ধু জানলে বন্ধু তোমার আনফ্রেন্ড করে দিত, ঠিক না ঠিক? ডিলেট, আনফ্রেন্ড। গুনাহের খবর যদি এলাকার মানুষ যত এলাকা থেকে তাড়ায় দিত, গুনার খবর মেম্বার কেউ জানে না, চেয়ারম্যান জানে না, কাউন্সিলর জানে না, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। এরে নওজোয়ান যুবক, শুনিয়া লও, তোমার গুনার খবর তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। তোমার মা জানলে তোমার মা তাড়ায় দিত, বাবা জানলে বাবা তোমারে তাড়ায় দিত, তোমার এলাকার মানুষ জানলে গ্রাম থেকে বিতাড়িত করত রে যুবক। আমার আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি রে যুবক। আমি আল্লাহ মোহাব্বত করার কারণে তোমার গুনাহগুলো আমি আল্লাহ গোপন রাখছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার গুনাহগুলি গোপন রাখছি। আমি আল্লাহ যদি ওপেন করে দিতাম, গ্রাম থেকে তারা দিত, মানুষের সামনে তুমি চেহারা দেখাইতে পারত না, ঠিক না ঠিক? ওই রব বলে, অসুবিধা নাই, আমি আল্লাহর রহমতের দরজায় ফিরে আসো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দাও, সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। গুনাহগুলি মাফ করিয়া তোমাদের আসল বাড়ি যে জান্নাত, আমি আল্লাহ পাক তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক পাঠাইছেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথা বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুনিয়াটা মুসাফির খানা। একটা সময় আমরা ছিলাম না, বর্তমানে আসি, ভবিষ্যতে থাকবো না, এটাই তো সত্য, ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত জাতি আছে, সকলে আল্লাহ নিয়া পর্যন্ত ইখতিলাফ আছে না নাই? সবাইকে আল্লাহরে মানে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকরা আল্লাহরে মানে? আল্লাহ নিয়ে ভেদাভেদ আছে, নবী নিয়ে ভেদাভেদ আছে, ইখতিলাফ আছে, কিন্তু দুইটা জিনিসের মধ্যে কোনো ইখতিলাফ নাই। একটা হলো শান্তি চাই, দুই নাম্বার হলো মরতে হবে, ঠিক না ঠিক? হিন্দুরা তো চাই শান্তি চাই, খ্রিস্টানরা, বৌদ্ধরা, চাকমা, নাস্তিকরা সকলে কি চাই? শান্তি, ঠিক না ঠিক? দুই নাম্বার হলো হিন্দুরাও এই কথা বিশ্বাস করে মরতে হবে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে, মুসলমানরাও করে, ঠিক না ঠিক? তাইলে আমরা বুঝলাম সব কিছু নিয়ে ইখতিলাফ বিতর্ক থাকলেও দুইটা জিনিস নিয়ে বিতর্ক নাই। একটা হলো শান্তি চায়, দুই নাম্বার হলো মরতে হবে, ঠিক না ঠিক? হিন্দুরা একথা বিশ্বাস করে একদিন থাকতে পারবো না, মরতে হবে। খ্রিস্টানরাও বিশ্বাস করে একদিন থাকতে পারবো না, মরতে হবে। বৌদ্ধরা একথা বিশ্বাস করে থাকতে পারবো না, মরতে হবে। মুসলমানরাও বিশ্বাস করে, ঠিক না ঠিক? এই জন্য নওজোয়ান যুবক, দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী নয়,
দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আল্লাহ পাক কিছুদিনের জন্য পাঠাইছে, হায়াত নামক ভিসা দিয়ে পাঠাইলেন। দুনিয়ার মধ্যে দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে কিছুদিন হায়াত দিয়ে পাঠাইছি, নেক আমল কইরা তোমাদের বাড়ি আবার জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য জান্নাতে বাড়ি আছে না নাই? মুসলমানদের জন্য দুনিয়াতে থাকার জায়গা নয়। মুসলমানদের আসল বাড়ি কোথায়? কথা কল্লা কেন কইবেন কেমনে? মনে মনে ভাবতেছেন চিরদিন থাকবো, লেগিত কন্যা, হ্যাঁ থাকবেন? কুলাউড়ার মুসলমান আওয়াজ দিয়ে বলো তোমাদের বাড়ি কোথায়? সকলে বলেন নাই আমাদের বাড়ি কোথায়? জান্নাতের মধ্যে আমাদের সকলের জন্য বাড়ি আছে না নাই? হুজুরের জন্য আসেনি, সভাপতি সাহেবের জন্য, যুবক ভাইদের জন্য, মুরব্বীরা তো জান্নাতে যাইতেন না। আর যারা কালো হুজুর পেস্ত লাগাইছেন, আল্লাহ পাক মুরব্বীরা জান্নাতে যাইবে না বলতে মুরব্বীদেরকে আল্লাহ পাক জোয়ান বানাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কালো মানুষও যাইবে না, কালো মানুষকে সুন্দর স্মার্ট বানাইয়া আল্লাহ পাক কোথায় নিবে? জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন মিয়া। আল্লাহু আকবার। কারণ সবাই তো চা স্মার্ট যুবক দেখতো, কেউ বৃদ্ধ হইতে যায় না, ঠিক না ঠিক? আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো মুহতারাম হাজরিন, আপনার জন্য যেমন জান্নাতে বাড়ি রাখছে, আমার জন্য জান্নাতে বাড়ি রাখছে, হুজুরের জন্য, সভাপতির জন্য, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, ঠিক না বেঠিক? যারা হিন্দু আল্লাহরে মানে না তাদের জন্য আছে না নাই? বলে হুজুর এটা আবার কেমন? নবী আমার জানায়া দেন, وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة الإسلام أو يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام। এরে নওজোয়ান যুবক শুনিয়া লও, মায়া নবী জানায়া দেয় এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তান যারা জন্মগ্রহণ করে ঈমানের নূরে জন্মগ্রহণ করে। কিন্তু প্রশ্ন হয় হুজুর হিন্দু হয় কেন, খ্রিস্টান হয় কেন, অগ্নিপূজক হয় কেন, বৌদ্ধ হয় কেন? আমার নবী জানায়া দেন সন্তানটা হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে তার মা বাবা হিন্দু বানায়, খ্রিস্টানদের ঘরে জন্ম হওয়ার কারণে মা বাবা খ্রিস্টান বানায়, বৌদ্ধর ঘরে জন্ম হওয়ার কারণে মা বাবা বৌদ্ধ বানায়। হে নওজোয়ান যুবক শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যত মানুষ চলে গেছে, আমরা যারা বর্তমানে সারা পৃথিবীতে যারা বসবাস করি, ভবিষ্যতে আনেওয়ালা যারা আসবে সকল মানুষকে বানাইয়া আলমে আরওয়াহ রূহের জগৎ সমস্ত মানুষ বলুকে বানানোর উপর আল্লাহ পাক এমন একটা মহাসমাবেশ করেছিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহাসমাবেশ করার পর আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই সাক্ষী আপনারা দিছিলেননি? সকলে দিছেন, হুজুরও আমিও। যারা আল্লাহরে মানে না, হিন্দু ভাইরা এই স্বীকৃতি দিছিল, খ্রিস্টানরাও দিছিল, বৌদ্ধরাও দিছিল, যারা আল্লাহরে মানে না তারাও দিছিল। যারা শাহবাগে দাঁড়াইয়া আল্লাহরে নিয়ে গালি দেয়, নবীরে নিয়ে গালি দেয়, ওই সমস্ত নাস্তিকরা ঈমানের স্বীকৃতি দিছে কি দিছে না? এ দুনিয়ার মুসলমান শুনো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবাদে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে বাড়ি রাখছে, ঠিক না বেঠিক? হিন্দু ভাইদের জন্য বাড়ি বরাদ্দ ছিল, কি ছিল? হিন্দু ভাইদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি আছে, খ্রিস্টানদের মধ্যে জান্নাতের বাড়ি আছে গো। বিশ্ব বেহায়াত আস্তিমান আসরিন চিনেননি? কি দুঃখ দুঃখ গো, হিন্দুরা খ্রিস্টানরা মুসলমান ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললা দুঃখ লাগবে না।
মুসলমানের ঘরে জন্ম নিয়া বেশ্যা তসলিমা যখন নবী নিয়া কথা বলে তখন মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? এরে কুলাউড়ার যুবক শুনিয়া লও, আর ভবিষ্যতে যদি কোনো বেঈমানের বাচ্চা নবী নিয়া কথা কয়, নবীরে গালি দেয়, সর্বপ্রথম নবীর মুহাব্বতে বেঈমানের কল্লা আলাদা করার জন্য প্রস্তুত আছো কি আছো না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ সব কিছু ছাড়তে পারি, সব কিছু ছাড় দিতে পারি, নবীর বেলায় কথা বললে এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না, ঠিক না বেঠিক? এই বাংলার মুসলমান সব সহ্য করতে পারে, বাবারে নিয়ে কথা বললে কিছু বলবো না, মারে নিয়ে কিছু বলবো না, আমার উস্তাদ দিয়ে কথা বললে কিছু বলবো না, দলের নেতা নিয়ে কথা বললে কিছু বলবো না, কিন্তু খবরদার নবী নিয়ে কথা বললে, আম্মাজান আয়েশাকে নিয়ে কথা বললে, ও নাস্তিকরা শুনে রাখো, বাংলাদেশের মুসলমান যুবকরা যদিও নামাজ পড়তে পারে না, দাড়ি কাটা যুবকগুলো বাংলার জমিনে তোমাদেরকে সোজা পায়ে হাঁটতে দিবে না, ঠিক না বেঠিক? জুতা পিটা করে বাংলার জমিন থেকে তোমাদের তাড়াবে, ঠিক না বেঠিক? এই জন্য খবরদার, বাংলাদেশের মানুষ আলেম প্রিয়, মুসলমান প্রিয়, মসজিদ প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রিয়, ঠিক না বেঠিক? নবীর মুহাব্বত হানজালার মতো, সাহাবীদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ওই নবী নাই, কিন্তু ওই নবীর মাদ্রাসা আমাদের কাছে, ঠিক না বেঠিক? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা নবীর ঘর। তো নবীর মুহাব্বত করলে নবীর ঘরের মুহাব্বত করতে হবে নি? তাহলে আমাদের জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের অপরাধের কারণে জান্নাতে বাড়ি পাবে না। তাহলে প্রশ্ন হয়, হুজুর তাদের বাড়িগুলো কি করবে? বলে বাড়িগুলো ওই কুলাউড়ার মুসলমান যুবকরা তারা আল্লাহরে না দেখিয়া এই মাহফিলে প্যান্ডেলে বসছে, শীতের মধ্যে মন চাইছে গানের আড্ডায় যাওয়ার জন্য, যুবকরা আল্লাহর মহাব্বতে এই মাদ্রাসার মহাব্বতে বসে আছে। আল্লাহ বলেন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিগুলিকে আমি আল্লাহ তাআলা ওই বেঈমানদের বাড়িগুলি আমি আল্লাহ বোনাস হিসেবে দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাই কি মনে করতেছেন? আপনার কুলাউড়া শহরে একটা দোকান আছে, মৌলভীবাজার শহরে বিল্ডিং আছে, এই বাড়ির মতো? আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার বাড়ি বানাইছেন মাটি পুরাইয়া, ইট বানাইয়া, আর জান্নাতের এক একটা বাড়ির ইট হবে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। মনে মনে কইতেছেন হুজুর একটা ইট হইলে তো সারা জিন্দেগি কাটাইতাম, এত কষ্ট কি আর করতাম? সকলে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, রব আমাদেরকে পাঠিয়েছেন, মানুষ সৃষ্টির রহস্য কি? রবের গোলামি। আজকের আলোচনার বিষয় হলো রব আমাদেরকে পাঠিয়েছেন রবের গোলামি করার জন্য। 2 নাম্বার হলো নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। 3 নাম্বার হলো রবের আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক, রবের সন্তুষ্টি অনুযায়ী দুনিয়ার জিন্দগিতে চলে আখেরাতে চিরস্থায়ী বাড়িতে আমাদের যেতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জান্নাতের বাড়ি পেতে হলে কাজ করতে হবে 1 নাম্বার গুনাহমুক্ত জিন্দেগি, 2 নাম্বার নবীজির আদর্শ দিয়ে নেক আমল, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক যে উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, এইভাবে রবের গোলামি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, নবী নাই কিন্তু নবীর মাদ্রাসা আছে না নাই? নবীর মাদ্রাসায় যারা নবীর মোহাব্বত করেন, নবীর মাদ্রাসায় টাকা লাগলে টাকা দিবেন, ক্ষমতা পরামর্শ যা কিছু আছে লুজিং দিয়া বিভিন্নভাবে সহযোগিতা, যেই সময় যে সহযোগিতা দরকার এই নবীর মাদ্রাসার জন্য এই সহযোগিতা আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে আল্লাহরে দেখা দেয়, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকায় দেখেন, হাত নামায়েন না, হাত নামায়েন না, দোয়া করে দিব। আল্লাহ আপনি তাকায় দেখেন, যুবক ভাইরা মুরব্বীরা, আল্লাহ আপনার নবীকে দেখে নাই, নবীর ঘরের মুহাব্বতের জন্য যখন যে সহযোগিতা লাগবে সমস্ত সহযোগিতা করতে রাজি আছে। আল্লাহ আপনি যুবক ভাই সহ মুরব্বী সহ এলাকাবাসী সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।